আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। আচ্ছা, আলী হোসেন ভাই, আমরা আমাদের সামনে হাজার হাজার হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি। জি, আজকে আমাদের হেচিং ডেট তো, যার ফলে অনেক অনেক বাচ্চা বের হয়েছে আর কি। আচ্ছা, এখানে কতগুলো হাঁসের বাচ্চা রয়েছে? এখানে প্রায় ইন টোটালে প্রায় 15 থেকে 16 হাজার বাচ্চা বের হচ্ছে আর কি আজকে। একদিনে? হ্যাঁ, একদিনে। কতদিন পর পর আপনাদের এরকম বাচ্চা বের হয়? আমাদের বাচ্চা বের হয় প্রায় 3 থেকে 4 দিন পর পরই হেচিং ডেট। 3-4 দিন পর পর এরকম 15-16 হাজার করে বাচ্চা বের হয়? হ্যাঁ, 3-4 দিন পর পর প্রায় 15-16 হাজার করে বের হয় আর কি। প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনাদের হ্যাচারিতে? আমাদের হ্যাচারিতে প্রতি মাসে আপনার দেখা গেল প্রায় 2 লক্ষ প্লাস মতন বাচ্চা বের হয় আর কি। 2 লাখ প্লাস? জি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হিউজ পরিমাণ হাঁসের বাচ্চা জি উৎপাদন জি। করতেছেন। এগুলো কি পদ্ধতিতে আপনারা উৎপাদন করতেছেন? এটা হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতি, যেটাকে সনাতন পদ্ধতি বলা হয় আর কি, এরকম ভাবে। আচ্ছা, আলী হোসেন ভাই, বর্তমান যুগে এসে ইনকিউবেটরের যুগ, অনেক সহজ পদ্ধতি, সেই পদ্ধতিতে না করে আপনার এই যে লাখ লাখ হাঁসের বাচ্চা এখনো সেই প্রাচীন পদ্ধতিতেই আপনারা উৎপাদন করতেছেন, এর কারণটা আসলে কি? আসলে বিষয়টা হচ্ছে, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। দেখেন, তুষ এবং হারিকেন পদ্ধতির একটি বাচ্চা আর একটি ইনকিউবেটরের বাচ্চা অনেকটা পার্থক্য বেসিক্যালি। যেমন ধরেন, আপনি যদি দেখা যায় ইনকিউবেটরের বাচ্চাটা সুস্থ সবল হয় না, গ্রেড ভালো আসে না, নাভিটা কাঁচা থাকে, বাচ্চাটা অনেক পরিমাণ কিন্তু মারা যায়। আর সেই মোতাবেক তুষ এবং হারিকেন পদ্ধতির যে বাচ্চাটা আমরা উৎপাদন করে থাকি, এটা বাচ্চাটাও সুস্থ সবল হয়, এক গ্রেডের হয় এবং বাচ্চাটা গুণগত মান ভালো হয়। আমাদের যে পার্টি রয়েছে, যারা সবসময় প্রান্তিক খামারি আছে, যারা সবসময় নেই, তারা আমাদের এই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চারা নিয়ে তারা অনেকটাই খুশি হয়। যার ফলে আমরা এই যুগেও এখনও বর্তমানে আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে আছি। সেক্ষেত্রে আমাদের দেখা যায় হয়তো কস্টিং খরচটা একটু বেশি পড়ে যায়, হয়তো কারিগরের বেতন বেশি যায়, কিন্তু আমাদের যেহেতু গুণগত মানটা ভালো আসে, সেজন্যই কিন্তু আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করে থাকি। আচ্ছা, এখানে কি কি জাতের হাঁসের বাচ্চা আপনারা উৎপাদন করতেছেন? আমাদের কাছে বর্তমানে যেগুলো বাচ্চা বের হচ্ছে, অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড, যেটাকে ডিমের রাজা বলা হয় সেটা, জিন্ডিংটা, পাশাপাশি রয়েছে ব্ল্যাক হোলটা, তারই সাথে আছে বেইজিং, এরপরে আছে পিকিং স্টার 13, ইন্ডিয়ান রানার। এই প্রায় 5টা থেকে 6টা জাত বর্তমানে আমরা উৎপাদন করতেছি। সব ধরনের হাঁসের বাচ্চা তাহলে উৎপাদন জি, করতেছেন? সব ধরনের বাচ্চাই উৎপাদন করতে যাচ্ছি। সবচেয়ে বেশি কোন জাতটা নিয়ে কাজ করতেছেন আপনারা? আমরা সবচেয়ে বেশি কাজ করতেছি কাকি ক্যাম্বেল দিয়ে, যেহেতু ডিমের রাজা কাকি ক্যাম্বেল। কাকি ক্যাম্বেল বাচ্চাটা দিয়ে আমরা বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বড় হাঁস থেকে সহকারে বর্তমানে কাকি ক্যাম্বেলটা দিয়ে আমরা কাজ করতেছি আর কি। আচ্ছা, আলী হোসেন, এগুলো তো একদম জিরো বাচ্চা, হ্যাঁ, আজকে মাত্র এই যে বের বাচ্চাটা হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ জিরো বাচ্চা। এটা আজকে রাত্রে ডেলিভারি হয়েছে, আর এখান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি হবে আর কি, উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চাগুলো বের হয়েছে, এখন এরপরে আপনারা কি কি কাজগুলো করে থাকবেন? এখানে বাচ্চাটা বের হওয়ার পরেই আমাদের যে জায়গা থেকে ওইটা সারা বাংলাদেশ চলে যায়, আড়তঘর, সেখানে নেওয়ার পরে আমরা লাইসোভিট দেবো, পাশাপাশি এনার্জি প্লাস দেবো। যেহেতু অনেকটা দূরে জার্নি যাবে, এই স্যালাইনটা আমরা খাওয়াই দেবো। এরপরে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি 24 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, আলী হোসেন ভাই, অনেক সময় কিন্তু আমরা অভিযোগ পেয়ে থাকি যে আপনারা জিরো বাচ্চাটা সেল করেন, সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় মহিলা হাঁসের জায়গায় পুরুষ হাঁস দিয়ে দেওয়া হয় প্রচুর পরিমাণে। এই ক্ষেত্রে আসলে করণীয় কি বা এটা চিনার আসলে উপায়টা কি? এই জিনিসটা আপনি যেটা বলছেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন একটি খামারি সে করতেছে ডিমের জন্য, অথবা সে করতেছে মাংসের জন্য। যদি আমি ডিমের জন্য করি, তাহলে তো অবশ্যই আমার মহিলাটা দরকার। কিন্তু কিছু এমন কিছু ব্যবসায়িত আছে যারা মনে করেন লাভের জিনিসটা চিন্তা করে। কারণ একটা খামারি তার একটা লক্ষ্য হচ্ছে কি, বাচ্চাটা থেকে শুরু করে তার লক্ষ্যটা থাকে। যখন সে ডিম পাড়া পর্যায়ে নেবে, কারণ যেহেতু আমি হাঁস পালন করি, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে একটি বাচ্চা ডিম পাড়া পর্যন্ত নিলে কত টাকা যে খরচ হয়। এরপরে খরচটা করার পরে যদি আমি মহিলার জায়গায় যদি পুরুষটা পাই, তাহলে কিন্তু আমি অনেকটাই লসের সম্মুখীন হয়ে যাই এবং প্রতারিত হয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা যেগুলো দিচ্ছি, বাছাই করে বাচ্চাটা যখন বের হবে, বের হওয়ার পরেই বাচ্চাটা চেকিংয়ের মাধ্যমে বাচ্চাটাকে চেকিং করব। চেকিংয়ের মাধ্যমে কিভাবে আমরা চেকিংটা করে থাকবো সেটা একটু আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন, বাচ্চাটা কিন্তু আমি চেক করতেছি। এই যে দেখেন, সেটা হচ্ছে মহিলা বাচ্চা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা বাচ্চাগুলোকে চেকিং করেই বিভিন্ন পার্টিকে দেব। এখন আমি আরেকটা দেখাবো আপনাকে, পুরুষ বাচ্চা। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন, পুরুষ বাচ্চার একটি লোম রয়েছে, আর মহিলা বাচ্চার কিন্তু কিছু থাকবে না, যেটাকে লিঙ্গ বলে থাকি আর কি, পুরুষের আমরা। এটা হচ্ছে পুরুষ আসতে। এইভাবে যদি আমি বাচ্চাটা বিভিন্ন খামারিকে, প্রান্তিক খামারি, নতুন উদ্যোক্তা যারা রয়েছে, তাদেরকে যখন আমি বাছাই করে দেব, তারা 100% গ্যারেন্টি এই বাচ্চাটা
তারা সঠিক বাচ্চা পাবে আমাদের কাছ থেকে। আচ্ছা, সেক্ষেত্রে পুরুষ মহিলার ক্ষেত্রে কোনো প্রতারিত হবে না? না, কোনো কিছুতে তারা প্রতারিত হবে না। যদি 100% গ্যারেন্টি চাই, আমি 100% গ্যারেন্টিতেই তাদেরকে দিব। আচ্ছা, এবং এই আমি যতটুকু জানি যে এগুলোতে আপনারা বিভিন্ন গ্রেড নির্ধারণ করে থাকেন, যে এ গ্রেড, বি গ্রেড। হ্যাঁ, অবশ্যই। বাচ্চাটা যখন বের হয়, আমরা ডিমটা প্রথম আমাদের যখন প্যারেন্টস থেকে ডিমটা কানেক্ট করি তখনও বাছি, এরপরে যখন বাচ্চাটা বের হয়, যখন দেওয়ার সময় তখনও আমরা বাছাই করে এ গ্রেডের বাচ্চাটা প্রান্তিক খামারিদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা দিয়ে থাকি। এখানে আমরা যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো কি সব এ গ্রেডের বাচ্চা, না এখানে বাচ্চা এখনো করা হয় না, এখানে যেগুলো বাচ্চা দেখতেছেন সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা বাছাই করা। এখানে কোনো বি গ্রেডের, সি গ্রেডের কোনো বাচ্চা আমাদের কাছে নাই। আচ্ছা, এই এ গ্রেডের বাচ্চাগুলো বিভিন্ন জাতের, যেমন 5-6টা আপনি জাতের নাম বললেন, হ্যাঁ, খাকি ক্যামেল থেকে শুরু করে রানার সহ, কোন বাচ্চাগুলো আপনারা কেমন দামে বিক্রি করতেছেন এই জিরো বাচ্চাগুলো? আর আজকে এই অফার মূল্য দিচ্ছি, অফার মূল্য দিচ্ছি অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড যে বাচ্চাটা নিবে, সম্পূর্ণ মহিলা বাচ্চা, তাদের জন্য 32 টাকা পিস। আর যারা ইন্ডিয়ান রানারটা নিবে তাদের জন্য 50 টাকা পিস। আর ব্ল্যাক হোল যারা নিবে তাদের জন্য 45 টাকা পিস। আর বেজিংটা যাদের নিবে তাদের জন্য 90 টাকা পিস। পিকিং স্টার 13 যারা নিবে তাদের জন্য 95 টাকা পিস। আচ্ছা, অনলাইনে যারা সংগ্রহ করবে সর্বনিম্ন কত পিস তারা নিতে পারবে? যারা অনলাইনে সংগ্রহ করবে, যদি আমাদের ট্রান্সপোর্ট অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তারা সর্বনিম্ন 200 পিস নিতে পারবে। আর এর উপরে তারা 10,000, 40,000, 50,000 যাই লাগে তারা নিতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, যারা খামারি রয়েছে, যারা নতুন খামারি, যদি জিরো বাচ্চাগুলো সংগ্রহ করার পর তারা আসলে কি কাজগুলো করে থাকবে? যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকে, বাচ্চাটাকে সংগ্রহ করার পরে আমাদের যে গাইডলাইনটা রয়েছে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজের অভিজ্ঞতা থেকে, এই 12 থেকে 10 বছরে আমি যে অভিজ্ঞতাটা করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি একটি গাইডলাইন দিয়ে দিব তাদেরকে। জিরো বাচ্চাটা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কিভাবে পালন করবে, কোন সময় কোন মেডিসিন দিতে হবে, কোন সময় কোন টিকা দিতে হবে, সম্পূর্ণ A to Z এখানে লেখা থাকবে। ওনারা এটা দেখেই তারা ফলো করে বাচ্চাটা পালন করতে পারবে। এরপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে। তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা করতে হয় তথ্য এবং পরামর্শ দিয়ে, সেটা আমি তাদেরকে একদম ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন খামারিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে তারা বাচ্চা সংগ্রহ না, করতে পারে? তাদের ভয় পাওয়ার কোনো কিছু না। ভয় কেন পাবে? মানুষ কোনোদিন ভয় পায় না। যদিও সে আমার সাথে যোগাযোগ পারে, যে কোনো বিষয় সে আমার কাছ থেকে জানতে পারবে। আচ্ছা আচ্ছা, নতুন খামারিদের জন্য কি পরামর্শ দেবে? প্রথম দিকে তারা কি পরিমাণ বাচ্চা দিয়ে খামারটা শুরু করলে ভালো করবে বলে মনে করেন আপনি? আমি মনে করি যারা বাড়িতে বেকার বসে আছেন, যারা কিছু করতে পারতেছেন না, অল্প টাকার বেতনে চাকরি করতেছেন, তারা কোনোভাবে চলতে পারতেছেন না। আসলে ভাই দেখেন, হাঁস পালন একটি লাভজনক ব্যবসা, দীর্ঘদিন ধরে আমি করতেছি এবং বিভিন্ন প্রান্তিক খামারিরা আছে, তাদেরকে আমি মনে করি আপনারা এই সেক্টরে আসেন, আইসা দেখেন, জানেন, বুঝেন, দেখে শুনে যদি আপনাদের কথা কাজে এবং কমিটমেন্টে যদি ঠিক মনে করেন তাহলে আপনি আগাইতে পারেন। আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে আমি মনে করি আপনারা যদি জিরো বাচ্চাতে শুরু করেন, সতর্কতার স্বার্থে আপনারা বাচ্চাগুলোকে লালন পালন করতে হবে। আর যদি জিরোটা দিয়ে না করেন, যদি আপনারা ভয়ভীতি পান, তাহলে আপনি ব্রোডিং কমপ্লিট যে বাচ্চাটা রয়েছে আপনি সেই বাচ্চাটা দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো সব ধরনের হাঁস পাওয়া যায়? হ্যাঁ, আমাদের কাছে সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চাই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলী হোসেন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকেও, আপনি ভালো থাকবেন।